হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি ফার্মে একটু তাড়াতাড়ি চলে এসেছি। ফার্মে এসে দেখলাম আমার মুরগির ঘরটা একদম নোংরা হয়ে গেছে। তাই প্রথমেই দেরি না করে মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিলাম, কারণ ঘরটা ভালোভাবে পরিষ্কার করা খুবই দরকার। ঘর নোংরা থাকলে রোগ জীবাণু ছড়িয়ে আমার মুরগিগুলো আরও অসুস্থ হয়ে যেতে পারে। এমনিতেই এর মধ্যে বেশ কিছু মুরগি আমার মারা গেল। আর গাইস, তোমরা যারা যারা ভাবছো দেশি মুরগি পালন করে লাভবান হবেন, তো গাইস এতে অনেক খাটাখাটনি করতে হবে। আর গাইস অনেক ধৈর্য শক্তি প্রয়োজন এখানে, ঠিক আছে? কারণ দেশি মুরগা বড় হয় একদম স্লোতে, আর যদি একটা রোগ জীবাণু ছড়ায়, একটা মুরগিকে রোগ জীবাণু লাগে, তাহলে পুরো ফার্ম একদম ধ্বংসের পথে হয়ে যেতে পারে। আমি এটা বলছি না যে আপনারা শুরু করবেন না, শুরু করেন, কিন্তু অনেকটা ধৈর্য শক্তি নিয়ে শুরু করতে হবে, ঠিক আছে গাইস? আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখন ঘরটা ভালোভাবে পরিষ্কার করছি। মুরগিগুলোকে বাইরে রাখার একটাই কারণ হলো ওরা যেন কিছুক্ষণ খোলা পরিবেশে প্রাকৃতিকভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে বড় উঠতে পারে। যাকে অনেকক্ষণ খাটাখাটনি করার পর, অনেক পরিশ্রম করার পর আজকে আমার মুরগির ঘর ফাইনালি পরিষ্কার হয়ে গেল। আর গাইস, আপনারা যারা যারা আমার এই ছোট্ট ফার্মে যাত্রা প্রথম থেকে আছেন, তারা অবশ্যই জানতে পারবেন যে আমার মুরগিগুলা কতটুকু অসুস্থ ছিল এবং কতটা মুরগি মারা গিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যারা নতুন তারা তো বুঝতেই পারছো না, তো তারা আমার অন্য ভিডিওগুলো দেখে আসতে পারো। গাইস, অনেকটাই পরিশ্রম লাগলো, তারপরেও মুরগি ঘরটা ক্লিন হলো, তাতে আমি অনেক খুশি গাইস। কারণ অনেকটা নোংরা ছিল, আজকে ফার্মে এসে দেখলাম মাথা আমার নষ্ট হয়ে গেছিলো। আর গাইস, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমরা কিছু না কিছু হলো জানতে পারবে।